কিছু জিজ্ঞাবেন না? কিছু জিজ্ঞাবেন না আপনি? ভাই আপনারা কি কোথায় যাইতেছেন? আমরা ষাটকপ দিবা যাইতেছি। ষাটকূপ সেটা কি আবার? এটা খেতে ওই যে ধান বুনে, হ্যাঁ ক্ষেতটা তো সুন্দর করে হাজা লাগে, হ্যাঁ হ্যাঁ। ষাটকপ দিয়া মাটি সরাইয়া তেমনি মানে ধান বোনা লাগবে। ধান বোনা লাগে আজকে কি মানে আপনাদের কি কোথায় নিয়ে আসছে আপনারা? কোথায় আসছে? আমরা তো আগে শরীফবাগে ছিলাম, এখন বটতলায় আছি। বটতলা বলতে? বটতলায় এই যে এখানে বটতলা একটা বাজার আছে, জায়গার নাম কি? এটা হচ্ছে বাড়িগাঁও বটতলা বাজার। বাড়িগাঁও বটতলা বাজার, এখান থেকে আপনাদেরকে নিয়ে আসছে? হ্যাঁ, এখান থেকে নিয়ে হাজিরা কত আপনাদের? হাজিরা 600। 600 টাকা। কাজ করবেন কয় ঘন্টা? কাজ করব এখন 7টা থেকে এখানে বিকাল 5:30 পর্যন্ত। 5:30 পর্যন্ত? জি। এর মধ্যে খাবার টাবার? সকালে নাস্তা খাবো, দুপুরে ভাত খাবো, আর এখানে তো শরীফবাগে 2 বেলা খাওয়াই, তো এখানে 3 বেলা খাই আমরা। এখানে 3 বেলা খাওয়ায়? রাতেও খাই এখানে। রাতেও খাওয়ায়? আচ্ছা, এই খাবার খরচটা কি আপনাদের নাকি? না না, ওটা মালিকের, গৃহস্থ মালিকের। যাদের কাজ করবেন তারা খাওয়াবে? তারাই খাওয়াবে। এটা আসলে কি কি দিয়ে বানানো যায়, তৈরি করা যায় এগুলো দিয়ে? এত কিছু কেউ না, বুড়া বাদান যায়, মুজ বাটান যায়, এই তো। তাই নাকি? খাইছেন? খাইতে কেমন লাগে? খুব সব খুব স্বাদ না? ওকে, ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। অনেক বড় একটি টমেটো বাগান। এই বাগানে কিন্তু কাঁচা পাকা টমেটো সবই আছে, যদিও বাজারে বর্তমানে টমেটোর প্রতি কেজি 20 টাকা হলেই পাওয়া যায়। এক সময় এই টমেটোর কিন্তু প্রচুর দাম ছিল। দেখেন, এই টমেটো বাগানটি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। যারা টমেটো কিভাবে গাছে ধরে থাকে সেটি হয়তো জানেন না, আমি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করেছি। দেখেন কত সুন্দর। অনেকেই হয়তোবা আপেল গাছ থেকে আপেল পেড়ে খেয়েছেন, কিন্তু এই টমেটো গাছ থেকে টমেটো পেড়ে খান নাই, আর জানেনও না যে টমেটো আমরা যে বাজার থেকে কিনে থাকি সেই টমেটোগুলো কিভাবে চাষ হয় আর কিভাবে গাছে ধরে থাকে। দেখেন, আপনাদেরকে আমি দেখাচ্ছি, কত সুন্দর, যেন একবারে টসটসা আপেলের মতো ধরে আছে গাছে। টমেটো বাগান সচরাচর কিন্তু এরকমই হয়ে থাকে, যেটি আপনারা এখন দেখতে পাচ্ছেন। কিভাবে ধরে আছে টমেটো, দেখেন, থোকায় থোকায়। সরষে কি আপনার? না, আমার গৃহস্থর। গৃহস্থর? এটা কোথায় নিয়ে যাবেন? এটা এই খালপার। খালপাড় মানে গৃহস্থের বাড়িতে? এলে কি সরষে ছাড়ানো হবে? হ্যাঁ। এই সরষে কি আপনার? জি, সরষে আমার। আপনার এই সরষের চাষটা এবার আপনি যে প্রতি বছরই করেন সরষের চাষ? জি, প্রতি বছরই করি। প্রতি বছর সরষের চাষ করেন, আর এই বছর মানে প্রতি বছরের তুলনায় এই বছরের সরষের ফলনটা কেমন হয়েছে? না, প্রতি বছর থেকে এবার সরিষার ফলন ভালো হয়েছে, আবহাওয়া ভালো ছিল, তাতে সরিষা গতবারের থেকে এবার ফলন অনেকটা ভালো। অনেকটা ভালো না? জি। তো এরকম যদি প্রতি বছর এরকম ফলন হয় তো আপনারা অনেক খুশি? জি, ফলন এরকম হলে আমরা খুশি। গত বছর সরষের দামটা কেমন গেছিল? গত বছর সরিষার দাম ছিল 3,2800 এরকম মন। মন? জি। আপনারা কি সরাসরি পাইকারের কাছে বিক্রি করছেন নাকি? হ্যাঁ, আমরা সরাসরি পাইকার কাছে বিক্রি করি, কালামপুর বাজারে নিয়ে বিক্রি করি। কালামপুর বাজারে নিয়ে বিক্রি করেন? জি। তো এবারে সরষের দামটা কেমন যাবে আশা করছেন? এখন খরচ প্রতি বছর তো খরচ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তো সেই তুলনায় দেখা যাক এখন কিরকম হয়। তো এখন বর্তমানে মানে এই বছরের দামটা কি আপনার খরচের উপর নির্ভর করবে নাকি ফলনের উপর? এবার তো ফলন অনেক ভালো হয়েছে, আমরা জানি ফলন ভালো হলে দামটা একটু কম হয়। ফলন ভালো হলে দাম কম হয়, কিন্তু কৃষকের খরচ তো কমতেছে না। সব কিছুর দাম, সার, বিষ, কীটনাশক সব কিছুর দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো সেই তুলনায় যদি বৃদ্ধি পায়, যদি ফলন ভালো হওয়ার পরে যদি দাম না থাকে তাহলে তো হবে না। যেমন গত বছর একটা কপি বেচছি 30 টাকা, এই বছর একটা কপি বেচছি 5 টাকা, 3 টাকা।
তো আমার একটা চারা ফুলকপি। উৎপাদন করতে ফুলকপি হ্যাঁ, হ্যাঁ। আমার একটা চারা উৎপাদন করতে খরচ হয়েছে 5 টাকা, তা আমি বেচছি 3 টাকা, সে তো ওই রকম তো আমার তো লস। সে তুলনায় মানে শুধু সরিষা ফলন যদি ভালো হইলে হবে না, না, মানে না। খরচটা যেটা আছে খরচটা সেটাও স্থিতিশীল থাকতে হবে। স্থিতিশীল থাকতে হবে, না তো আমরা উৎপাদন করে কোনো লাভবান হতে পারবো না। লাভবান হতে পারবো না। আপনি যে টমেটো চাষ করেছেন, জি। টমেটো চাষের এবার কি কেমন হয়েছে আপনার? টমেটোর ফলন আলহামদুলিল্লাহ ফলন ভালো হয়েছে, অনেক কিন্তু সুন্দর। হ্যাঁ অনেক সুন্দর, কিন্তু বাজার মূল্যটা তো বাজার মূল্যটা কেমন পেয়েছেন এবার? বাজার মূল্যটা অনেকটা কম। মানে শুরুতে তো অনেক দাম ছিল, আমরা তো শুরুতে আর ওইরকম পাই না, আমাদের এতে নিচু জমি, বর্ষা সিজনে পানি মানে থাকে, যখন দামটা হ্যাঁ। বেশি ছিল তখন আপনি বিক্রি করতে পারেন, তখন তো আমরা বিক্রি- বিক্রির উপযোগী ছিল না। ছিল না। এখন এই বিক্রির উপযোগী হয়েছে, এখন তো টমেটোর দাম দাম কম। কম, বাজার মূল্য পাইকারি দাম দেয় হলো 6 টাকা, 5 টাকা, 7 টাকা এরকম। খুচরা মূল্য আছে 20 টাকা। খুচরা মূল্য ওটা তো আমরা আমরা তো খুচরা মূল্য পাই খুচরা না। মূল্য বিক্রি করি না, না, না। খুচরা পাইকারি আমরা দিই। প্রতিদিন উঠে 40 মন, 50 মন, 30 মন, এটা তো আর খুচরা বাঁচা সম্ভব না। মানে তাহলে কি এই আপনি কি টমেটো প্রতি বছর চাষ করেন? হ্যাঁ, টমেটো প্রতি বছর চাষ। তো এই আপনার যে কোন সিজনে কোন সময়ে টমেটো আসলে বাজারে নিলে ভালো মূল্য পাওয়া যায় সেইভাবে চাষ করাটা উচিত ছিল না? উচিত ছিল, কিন্তু আমাদের জমি তো ক্যাটাগরি জমি প্রস্তুত ছিল না। প্রস্তুত করা সম্ভব না, কারণ বর্ষায় পানি থাকে এই জায়গায় তো ওইভাবে প্রস্তুত করা সম্ভব না। আচ্ছা আচ্ছা। কারণ আমাদের এইদিকে বর্ষার পানি ঢোকে, পানি যাওয়ার পরে কার্তিক মাসের শেষের দিকে আমরা বলতে পারি, কিন্তু এটা যদি তো আমরা কি আগে এখন মানে বলতে পারতাম- বর্তমানে যে টমেটোর যে মূল্যটা আছে সেই মূল্য আপনি যে বিক্রি করতেছেন টমেটো, তাতে কি আপনি লসের ভাগী হবেন নাকি চালান হবে না লাভবান হবেন? চালান আসবে, কিন্তু খুব একটা লাভবান হওয়া সম্ভব চালান না। আসবে আর কি, লাভবান মানে হওয়া পারিশ্রমিকটা সম্ভব না। বৃথা আর কি। হ্যাঁ, বৃথা। ঠিক আছে, ভালো থাকবেন আপনি। ঠিক আছে। অনেক 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 ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর আরেকটা কথা আমি বলি, আপনাদের এই জায়গার নামটা একটু বলবেন, পুরো নাম মানে পুরো ঠিকানাটা একটু বলেন। এটা হলো গ্রাম নতুন মাখলিয়া, পোস্ট অফিস বাড়িগাঁও, থানা দামরাই, জেলা ঢাকা। ও আচ্ছা, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আজকে আমরা আসছি ধামরাইয়ের ছয়বাড়িয়ার কৃষি জমিতে, যেটাকে বাংলা ভাষায় অর্থাৎ আঞ্চলিক ভাষায় যেটাকে বলা হয় চক। আমরা সেই চকে আছি। এখানকার কৃষক কিভাবে তারা ধান চাষ করার পূর্ব প্রস্তুতি নিচ্ছেন সেটি আপনাদেরকে দেখাবো। দর্শক, এটা কিন্তু হালির চারা। এই হালি আবার এখান থেকে তুলে নিয়ে রোপণ করা হয়। সেই রোপণ করার পরে যত্ন নেওয়ার পরে কিন্তু আমরা অবশেষে সেই আবার ধান। ফসলগুলো সেই ধানগুলো আমরা পাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এগুলো কি এই হালির বীজ এগুলো না হ্যাঁ, বীজ। নাকি চারা? বীজ থেকে চারা ওই তো বীজ কয় চারাও কয়, বীজ কয় লই। হ্যাঁ, বীজ তো ধান যে বলা হয়, এটা বেশিরভাগ চারাই কয়। চারাই বলে না। চারাই বলে। তো এই হালির চারা আমরা কয় হালি, কেউ কেউ কয় চারা। কেউ কেউ বলে চারা। হ্যাঁ। আচ্ছা, এই আর হালির বীজ হলো ধান। বীজ হলো ধান। তো এই হালির আপনারা রোপণ করবেন, এরকম করে বুন। এটা হ্যাঁ। কি হালি? এটা হলো 29। 29, মানে আমি তো ঘুরলাম অনেক জায়গাতে, অনেকের সাথে কথা বললাম, সবাই তো সেই 29 চাষ করতেছেন। 29 চাষটা খাইতে ভালো, খাইতে ফলন ভালো না? হ্যাঁ, ফলন ভালো হয়। এইটা ভালো। এই এলাকাটার নাম কি? বাড়িগাঁও। এটা বাড়িগাঁও, এটা বাড়িগাঁও, এটা সবেরে। ওই পাশে ছয়বাড়িয়া। ধামরাই তো না? এ দামে। ঠিক আছে, ভালো থাকবেন কাকা। আল্লাহ। আসসালামু আলাইকুম। আল্লাহ। আপনি যে মই দিচ্ছেন, এগুলো তাকে গরু দিয়ে দিত না? আগে গরু দিয়ে দিত, তা আপনি যে কখনো দেখছেন এগুলা? আগে দেখছি এনে। আপনি কখনো দিছেন, নিজে দিছেন? হ্যাঁ, দিছি আগে। তো আজকে যে মই দিয়ে জায়গাটাকে সমান করতেছেন, এখানে কি চাষ করা হবে? এনে ধান বুনা হবো। ধান বোনা হবে। হ্যাঁ, তো এখন তো ধানের সিজন না? এখন ধানের সিজন। কত নাম্বার বুনবে জানেন আপনি? এনে 29 ধান বুনবো আমরা। 29 ধান বুনবে। হ্যাঁ, তো এখানে জমি আছে কতটুকু? এনে আছে 13 শতক। 13 শতক। হ্যাঁ, 13 ডিসিম। 13 ডিসিম। হ্যাঁ, ডিসিম। এই 13 ডিসিমের মধ্যে কতটুকু ধান চাষ করা যাবে? এনে ধান ডিসিমে 40 কেজি করে হইবো। প্রতি শতাংশে 40 কেজি করে হয়। হ্যাঁ, এই 29 ধান। 29 ধান। অন্যান্য ধান কি আর কম হয়? অন্য অন্য ধান কম হয় একটু। মানে কিছু ধান আছে কম হয়, কিছু কিছু ধান ধান বেশি হয়। হ্যাঁ, বেশি হয়। হ্যাঁ, তো ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা। কি ধান লাগাচ্ছেন আপনারা? এটা 29। 29। হ্যাঁ, ধান লাগানো থেকে মানে ফসল পাওয়া পর্যন্ত কত দিন সময় লাগে? 90 দিন। 90 দিনের মধ্যে ফসল ঘরে ওঠে। হ্যাঁ, আপনারা কোথেকে আসছেন?
আমরা নীলফামারি থেকে। এটা তো আপনার মানে জমি তো আপনার না, না? না আমাদের না, না কিন্তু আমরা হাজিরা দিচ্ছি। হাজিরা যাচ্ছি হাজিরা হিসেবে কাজ করেন? হ্যাঁ, কাজ করি। আচ্ছা, কত করে হাজিরা দেয় আপনাদের? 600 700। 600 700 হ্যাঁ বাজার বুঝে? বাজার বুঝে। বাজার ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা এগুলো কি? টমেটো। টমেটো? হুম। দারুণ তো, একদম গাছ পাকা না? হুম। কি করবে এগুলা? এগুলো খাবো। খাইবা? হুম। খাওয়ার জন্য নিছো? ইয়েস। তো এগুলো আসলে কি, মানে গাছটা কার, তোমার নিজের নাকি? হ্যাঁ। তোমাদের গাছ? ইয়েস। সত্যি? হ্যাঁ। তো এই টমেটো কাঁচা খাইবে নাকি তরকারির জন্য নিছে? বিট লবণ দিই। পকেটে কি বিট লবণ? লবণ। বিট লবণ পকেটে নিয়ে আসছো? হুম। দেখি একটু। দেখেন ওরা কিন্তু গাছ থেকে পেড়ে টমেটো গাছ থেকে পেড়ে খাওয়ার জন্য এই বিট লবণ কিন্তু পকেটে করে নিয়ে আসছে। দেখেন আসলে এই আজকে ওদের যে এই অবস্থাটা, মানে এই গাছ থেকে পেড়ে টমেটো খাওয়া, পকেটে করে বিট লবণ নিয়ে আসা বা মরিচ নিয়ে আসা, আম চুরি করে খাওয়া, আসলে সেই দিনগুলা অনেক মজার ছিল, তাই না? আমার জীবনেও ছিল, আপনাদের অনেকের জীবনেও ছিল। আচ্ছা, তোমরা সবাই না ছিড়ছো? তো কাঁচা টমেটো খাইতে কেমন লাগে তোমাদের? অনেক মজা। ভালো লাগে। অনেক ভালো লাগে? ভালো লাগে। কসকস করে। কসকস করে না? কি করে? কসকস করে। কসকস করে, বাহ। খাইতে অনেক মজা লাগে। তোমরা কি এই লেখাপড়া করো? জি। আজকে তোমাদের ক্লাস নেই? না আজকে না, আজকে শুক্রবার, আজকে শুক্রবার। বন্ধ। আজকে শুক্রবার বন্ধ। ছুটির দিন। সবাই লেখাপড়া করতো না? জি। গুড, ভেরি গুড। তো এখানে এগুলো খাওয়ার পর তোমরা কি করবা, কোথায় যাবা? খাওয়ার পর ডিপে যাব। ডিপে গোসল করতে যাব। মানে ওই যে চকের ধান মাঝখানে- খেতে যে পানি দেয় ডিপ জি, জি, জি। মেশিন, ওইখানে গোসল করতে যাবা? হ্যাঁ, ডিপ মেশিনে আমরা গোসল করতে যাব। তাই নাকি? আমার নিবার সাথে? চলেন। আচ্ছা, ঠিক আছে। এই যে দেখেন দর্শক, আমরা কিন্তু এই যে বাহিনী এদেরকে নিয়ে যাচ্ছি ডিপে। কৃষকের কৃষি জমিতে যে পানি দেওয়ার জন্য যে ডিপ থাকে, ডিপ মেশিন থাকে, সেই ডিপের পানি দ্বারা কিন্তু এই জমির সম্পূর্ণ জমিতে যত ক্ষেত চাষাবাদ করা হয়, যত ফসল চাষাবাদ করা হয়, এদেরকে নিয়ে আমি এখন যাব সেই ডিপে। যে ডিপে গোসল করতে পারবো কিনা জানি না, তবে গোসল করার যে একটা মজা সেটি কিন্তু আপনাদেরকে দেখাবো। এর দেখছেন আমার পাশে, আমার পিছনে কিন্তু আছে আমার। আসো 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 আসো। এদেরকে নিয়ে আমরা এখন ডিপে ঢুকবো, ডিপে গোসল করবে এরা, আমরা দেখবো। তবে আমার খুব ইচ্ছা আমি ডিপে গোসল করবো, কিন্তু আসলে আমি এক জায়গায় বেড়াতে আসছি, তো এইখানে আসলে ডিপে গোসল করে আমার বাড়ি ফেরার মতো কোনো অবস্থা নেই আমার, এই জন্য আমি গোসল করতে পারতেছি না। আসো আসো। অনেক মজা। তো এই মেশিনে পানি দিতে গেলে আপনারা কি ফ্রি দেন নাকি টাকার বিনিময়ে? না, টাকা বিনিময়। টাকা নেন, টাকার বিনিময়ে দিয়ে থাকেন না? তো আসলে কিভাবে নেন আপনারা, টাকাটা কিভাবে নেন? টাকা যায় আর কি, পাখি 30% পাখি আর কি 3000 এমনি। বাকি নাকি আপনার শতাংশ প্রতি নেন? শতাংশ প্রতি ওই যে 100 টাকা শতাংশ। 100 টাকা শতাংশ। আমরা বর্তমানে বাজারে গেলে কিন্তু টমেটো প্রায় শেষ পর্যায়ে, দামটাও কিন্তু একটু কম যায়। আর এই যে বাগানটা দেখছেন আপনারা, এই বাগানের টমেটো কিন্তু এখন পর্যন্ত পাকা ধরে নাই, অত পাকছে দুই একটা, মানে সচরাচর চোখে পড়ে না পাকা টমেটো, খুঁজলে পাওয়া যায় দুই এক পিস। তো আমরা আসলে এই টমেটোটা কবে বাজারে উঠবে আর তখন দামটা কেমন যাবে আমরা একটু শুনি এই টমেটো বাগান যিনি করেছেন তার কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা, এই বাগান কি আপনার? জি আপনার। তো এই যে টমেটো লাগাইছেন, টমেটো চাষ করছেন, হ্যাঁ তো শীত তো প্রায় শেষ, এখন তো গরম পড়ছে, হ্যাঁ। তো এগুলো কবে পাকবে আর কবে আপনি হাটে উঠাবেন? এইগুলা চতুর মাসে, এই মাস শেষের ভাগে উঠবো।
এটা ফাগুন মাস চলছে বাংলাতে। তখন তো গরম থাকবে তাই না? হ্যাঁ, গরমে থাকবে, তখন টমেটো খায়ও বেশি। আচ্ছা, তখন টমেটো খায় বেশি। হ্যাঁ, খায়। এটা কি আন সিজনে তাহলে পাওয়া যাবে? হ্যাঁ, এটা আসলে পাওয়া যাবে। আন সিজনে সবজি। হ্যাঁ, তখন কি আপনার দামটা কেমন যেতে পারে ওই সময়? এখন দামটা তো যদি মানে না- টমেটোটা যখন শুরুতে বাজারে আসলো তখন কিন্তু ধরাছোঁয়ার বাইরে অনেকে কিনতে পারে নাই টমেটো। হ্যাঁ। আবার যখন এখন বর্তমানে অন্ত শেষ সবাই পর্যায়ে খায়। এখন তো প্রায় 20 টাকা 20 টাকা 15 কেজি হলে পাওয়া যায়। 15 টাকা কেজি পাওয়া যায়। কেজি হলে পাওয়া যায়। হ্যাঁ। তো আপনার এই টমেটো যখন আপনি হাটে তুলবেন বা বাজারে তুলবেন তখন এটার দামটা কেমন যেতে পারে আনুমানিক? এখন মনে করেন যে 20 থেকে 25, 30 20 থেকে 25 থেকে 30 30 টাকা কেজি বিক্রি করতে যাইতে পারবেন। পারে। আমি আপনাকে ধন্যবাদ জানাবো এই জন্য যে আমরা আসলে টমেটোর সিজনে টমেটো খেতে পারি, কিন্তু আন সিজনের সবজি কিন্তু সবসময় পাওয়া যায় না। পাওয়া যায় না। আপনি কিন্তু এই উদ্যোগটা নিয়েছেন যে আপনি আন সিজনে হ্যাঁ, এই এটা- সিজনের ফসল আন সিজনে বাইরে হাটে উঠাবেন বাইরে সেই জন্য। বাইরে বাইরে। তো কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা। আর তার আগে আপনার কাছ থেকে বিদায় নেওয়ার আগে হ্যাঁ। আপনাদের এই এলাকার নামটা একটু জানতে চাই। ছয়বাড়িয়া, এটা পুরো ঠিকানাটা একটু বলেন। পুরা ঠিকানা ছয়বাড়িয়া। ছয়বাড়িয়া? দামরাই থানা। ধামরাই থানা ছয়বাড়িয়া। ছয়বাড়িয়া। ঠিক আছে, ভালো থাকবেন হ্যাঁ, কাকা। বললাম। আসসালামু আলাইকুম। আসসালাম। দেখেন দর্শক, এই ট্রাক্টর দ্বারা মই এবং হাল দুইটাই কিন্তু একসঙ্গে করা হচ্ছে, একের ভিতরে দুই। ট্রাক্টর দিয়ে হাল দিচ্ছেন, আবার ট্রাক্টরের পিছনে মই লাগিয়ে রেখেছেন, অর্থাৎ হাল এবং হাল চাষ এবং মই দেওয়া দুইটাই কিন্তু একসঙ্গে হচ্ছে। আমরা এই পর্যন্ত যতগুলো দেখেছি হাল এবং মই আলাদা আলাদা করে করা হয়েছে। হাল চাষ করেছেন আলাদা, মই দিয়েছেন আলাদা, কিন্তু এটা কিন্তু একেবারে ব্যতিক্রম। একজনই একেবারে একসাথেই দুইটা কাজ করে নিচ্ছেন, হাল চাষ এবং মই দেওয়া। হাল দিয়ে মাটি খোঁড়া এবং মই দিয়ে মাটি সেগুলোকে আবার সমান করে দেওয়া, দুইটা কাজই কিন্তু একসঙ্গে চলছে।